বাবা-মা তার সন্তানকে মানুষ করার জন্য যে শ্রম, ভালোবাসা, যে আত্মত্যাগ দিয়ে থাকে তা কোনো স্বার্থের জন্য না। আমাদের সন্তানরাই আমাদের পৃথিবী। যুগ বদলে গেলেও বাবা-মায়ের ভালোবাসার কোনো বদল হয়নি। এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই আল্লাহ প্রদত্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি ফাতেমাতুজ জোহরা চট্টগ্রাম থেকে বলছি। এখন ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর মাস মানেই সবার অ্যানুয়াল এক্সাম। যে মায়েরা হোম টিউটর ছাড়াই বাচ্চাদের লেখাপড়ার পেছনে পুরোটা সময় দেন, আমার আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে। আবার বাসায় টিউটর থাকলেও কিন্তু মায়েরা পুরোপুরিভাবে ছুটি পায় না। অবশ্যই তাদেরকেও বাচ্চাদের সাপোর্ট দিতে হয়। এক্সাম টাইম প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত হয়ে থাকে। এটা ক্লাস এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে। যাই হোক, কিভাবে বাচ্চাদের পরীক্ষার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনার বাচ্চাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারবেন, আজকের ভিডিওটি দেখলে আশা করছি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি আমার পাখিদের ধনিয়া পাতা খেতে দিচ্ছিলাম। তো আমার পাখিগুলো কিন্তু ধনিয়া পাতা খেতে ভীষণ পছন্দ করে। আর ওরা যখন ডিম দেয়, ডিমটা সেফলি আছে কিনা এটা দেখার জন্য আমি ধনিয়া পাতা নিয়ে গিয়ে খাঁচার ওখানে যাই, আর চট করে বেরিয়ে আসে। আর তখন আমি দেখে নেই। তো ওকে বের করার এই একটা টেকনিকই হচ্ছে আমি অবলম্বন করি। এখন দেখতে পাচ্ছেন গতকাল রাতের ডিনারের একটা শ্যুট। বাচ্চাদের পড়াচ্ছিলাম, হঠাৎ করে ক্রেভিং হলো বাটার নান এবং চনার ডালের। তাই ওদের বাবাকে ফোন করেছিলাম, বললাম যে রাতের বেলা বাটার নান আর চনার ডাল খাবো। তো ও অফিস থেকে তাড়াহুড়া করে বের হয়ে গেল। আর ওর তাড়াহুড়া করে বের হয়ে রেস্টুরেন্টে যেতে যেতে 11টা বেজে গেল। আসলে আমি ফোন করেছিলাম 10টার পরে। বাটার নানটা রাত 10টা পর্যন্তই অ্যাভেলেবেল থাকে। তারপরে সে চনার ডাল আর মেজবানি গরুর মাংসটা নিয়ে আসলো। মেজবানি গরুর মাংসটা মোটামুটি ভালো লেগেছে, তবে লবণের পরিমাণটা একটু কম ছিল। আর চনার ডালটা সবসময় যেমন লাগে অনেক বেশি মজা, ঠিক তেমনই লেগেছে। আসলে কুটুম বাড়ির বাটার নান আর চনার ডালটা খুব বেশি ফেমাস। আমার তো ভীষণ ভালো লাগে। খেতে চেয়েছিলাম বাটার নান, তবে খেতে হচ্ছে সাদা ভাত। সব কিছুর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ, যেহেতু রিজিকটা আল্লাহ নিজ হাতেই নির্ধারণ করে রাখে। অনেক বেশি বকবক করে ফেললাম, এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। সকালে নাস্তা মানে রুটি, আর এই রুটি তৈরি করা কিন্তু কম ঝামেলার বিষয় নয়। তাই নাস্তার আইটেমটা দিয়েই আগে শুরু করছি। আমি প্রয়োজন মতো এখানে আটা সিদ্ধ করে নিচ্ছি। যার যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণে আটাটা সিদ্ধ করে নেবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। আর এটা দুনিয়ার সব থেকে সহজ উপায়ে রুটি তৈরি করার একটা সিস্টেম। আমার মনে হয় না এর থেকে আর কোনো সহজ উপায় আছে রুটি তৈরি করার। তাই যারা ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি কেউ হতাশ হবেন না। তো আটাটা আমি এখানে ভালোভাবে মথে নিচ্ছি। বাচ্চাদের পরীক্ষার আগে একটা দিন ফ্রি হয়ে এই কাজগুলো করে রাখলে পরীক্ষার প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত ওদের যে কতটা সাপোর্ট দিতে পারবেন আর নিজেকে যে কতটা হালকা মনে হবে, আজকের ভিডিওটি একদিন ফলো করে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন। তো আটাটা কিন্তু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। আর এই আটাটা মথা হয়ে গেলে আমি একটা শেপ তৈরি করে নিব। সেই শেপটা দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এটা তো এভাবে বলে দেওয়া সম্ভব না, তো আপনারা ভিডিওটি ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন যে শেপটা আমি কিভাবে দিয়ে নিয়েছি। আমি জানি না এই পদ্ধতিতে কেউ কখনো রুটি তৈরি করে দেখিয়েছে কিনা। এত অল্প সময়ে যে অনেকগুলো রুটি তৈরি করে নেওয়া যায়, বাসায় ট্রাই না করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আটাটা মথে নেওয়ার পরে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। আর এই কাজটা করতে গেলে একটু বড় স্পেসের দরকার হয়, এজন্য আমি কিচেনের সেলফের উপরেই করে নিচ্ছি। আটা দিয়ে আমি টোটাল 3টা ডো তৈরি করে নিয়েছি। একটা ডো আপনাদের কেটে দেখাবো। এই তো শেপটা একেবারে এরকম। শেপটা যত সুন্দর হবে, আর শেপটা তখনই সুন্দর হবে যখন আটাটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হবে। তো আটাটা আমি ভালোভাবে মথে নিয়ে শেপটা কিন্তু দিয়ে ফেলেছি। এখন জাস্ট সুতা দিয়ে কেটে নেওয়ার পালা।
যে যেরকম রুটি খেতে পছন্দ করেন, কেউ পাতলা রুটি খেতে পছন্দ করে, আবার কেউ মোটা রুটি। যার বাসায় যেভাবে খেতে পছন্দ করে সেই অনুযায়ী কেটে নিতে হবে। তো আমি একেবারে মোটাও না, আবার একেবারে পাতলাও করছি না। এই যে দেখুন, এই কাজটা করতে কিন্তু একেবারে 5 মিনিটের বেশি সময় লাগে না। আর নতুন করে প্রত্যেকটা আটার ডো নিয়ে তারপরে গোল করে করে কিন্তু রুটি তৈরি করার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট হচ্ছে আটা দিয়ে বেলা শুরু করে দিলেই কিন্তু গোল শেপ চলে আসে। অনেক আপুরাই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপুরা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার কাজের প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায়। তো যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাজের জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। ভালো মন্দ যাই হোক, যেটাই আপনার মতামত শেয়ার করতে পারেন। আমরা গৃহিণীরা সারাদিন কাজ করতেই থাকি, আমাদের কাজের আসলে কোনো শেষ নেই। তবে সেই কাজগুলোকে যদি একটু সিস্টেম অনুযায়ী করা যায় তাহলে কিন্তু আমাদেরই অনেক সুবিধা, অনেক সময় বেঁচে যায়, আবার অনেক পরিশ্রমও কম হয়। নিজেদেরকেও আমরা একটু সময় দিতে পারি। একটা ডোর রুটিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটিগুলো সব বেলে নিব। রুটিগুলো বেলা হয়ে গেলে এই প্রত্যেকটা রুটি আমি একেবারে হালকা সেঁকে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অবশ্যই হালকা করে সেঁকে নেওয়াটাই আমার কাছে বেটার অপশন মনে হয়। তাছাড়া অনেক সময় দেখা যায় রুটি এভাবে ডিরেক্ট রেখে দিলে একটার গায়ে একটা লেগে যায়। আর যদি একটু সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে নিশ্চিন্তে থাকা যায়। তো দুপুরে রান্নার জন্য চটপট আমরা কিভাবে রান্নাটা শেষ করে ফেলতে পারি একেবারে ম্যাজিকের মতো, সেই প্রিপারেশনগুলোই এখন নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো তো প্রতিদিন আমাদের রান্নাতে লাগবেই, তো সেজন্য আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো কেটে নিব। আর অফ ক্যামেরায় আমি আদা এবং রসুন ছিলে রেখেছি। তো আদা রসুনটা আমার আজ ব্লেন্ড করার সময় নেই, এই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি আমার সময় মতো হচ্ছে ব্লেন্ড করে সেগুলোকে ফ্রোজেন করে রাখবো। এই একটা দিন যদি একটু কষ্ট করে সব কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে বিশ্বাস করুন আপনার বাচ্চাদের পরীক্ষার সময় আপনি ওদের কতটা সাপোর্ট দিতে পারবেন সেটা একটু অ্যাপ্লাই করে দেখলেই বুঝবেন। আর নিজেও কতটা মেন্টালি শান্তির ভিতরে থাকবেন সেটাও বুঝতে পারবেন। তো আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, আর ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো তো আমরা সবাই পারি, এটা ডিটেলসে দেখানোর কিছু নেই। আমি জাস্ট একটু সিস্টেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি কাজ আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে আমাদের কাজগুলো একেবারেই ঝটপট হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো, আর কাঁচামরিচও ফালি করে নিয়েছি। এগুলো আমি এক এক করে বক্সে হচ্ছে উঠিয়ে নিব। খুব বেশি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রাখলাম না আমি, দেখা যায় এটা 5 থেকে 6 দিন ভালো থাকবে, সেই অনুযায়ী আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা কেটে নিয়েছি। যার যার সংসারে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কেটে রাখলেই হবে। জানি না এতক্ষণ পর্যন্ত কোনো আপু আমার সঙ্গে আছেন কিনা, নাকি আমি একা একাই শুধু বকবক করে যাচ্ছি। যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো ক্লিপ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি চাইলেই কিন্তু সময় করে দেখে নিতে পারবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি বক্সে উঠিয়ে নিলাম। আর আপনাদের বলেছিলাম আমি অফ ক্যামেরায় আদা এবং রসুন ছিলে রেখেছি। তো এই যে আদা এবং রসুনগুলো এখন আমি একটা পলি ব্যাগে করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আজকের জন্য। এটা আমি সময় করে ব্লেন্ড করে রেখে দিব ডিপ ফ্রিজে। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে তাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলা। আসলে আমি বুঝে উঠতে পারি না যে এই ধরনের মেন্টালি সিক মানুষজন
কেন অনলাইনে ঘুরে বেড়ায় আর মানুষের মনে শুধু শুধু বিনা কারণে কষ্ট দেয়। যাই হোক, একজন আমাকে লিখেছিলেন, মেবি সে ইন্ডিয়া থেকে লিখেছিলেন, খুব বাজে ভাষায় আমাকে একটা কমেন্ট করেছিলেন। জানি না আমি আমার ভিডিওতে কি এমন বলেছি বা কি এমন দেখিয়েছি যার কারণে সে আমাকে এত খারাপভাবে কমেন্টটা করলো, আমার বুঝে আসে না। আরেকজন আপু আমার ভিডিও দেখেছেন এবং ভিডিও সম্পর্কে সে কোনো মতামত দেননি, তবে সে খুব সুন্দর একটা সূক্ষ্ম ভুল বের করেছেন যে আমার কফি স্পেলিংটা নাকি ভুল হয়েছে। তো আপুকে আমি বললাম, আপু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বানানটা ঠিকই আছে। তো সে আমাকে বলল যে আপনি লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, তর্ক করা কোনো জ্ঞানী মানুষের কাজ নয়, আর তর্ক করলেই কেউ কখনো বড় হতে পারে না। এই তো কথা বলতে বলতে আমি সবজিগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি সিম কেটে নিয়েছি। আর সবজি ফ্রোজেন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কয়েকদিনের জন্য, সেহেতু যেসব সবজি কেটে রাখার পরে ভালো থাকে সেই সমস্তই সবজি কেটে রাখবো আমরা। তো এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, সিম আর হচ্ছে পেঁয়াজ কলি, আমার ঘরে যা যা ছিল অ্যাভেলেবেল সেগুলো আমি কেটে রেখেছি। আর ফুলকপি রান্নার সময় কিন্তু আমি আলু অ্যাড করি, অবশ্যই আলুটা আমি এখন কেটে রাখবো না। আর মাছ মাংসের যে ব্যাপারটা, এটা তো বাজার থেকে আনার সাথে সাথেই আমরা রেডি করে রাখি। এভাবে যদি একটা দিন কষ্ট করে আমরা এই সকল কাজকর্মগুলো গুছিয়ে রাখি, তাহলে কিন্তু বাচ্চাদের পরীক্ষার প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত বেশ ভালো একটা সময় ওদের পিছনে আমরা স্পেন্ড করতে পারবো। আমার আজকের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার কাজের ভিতরে সার্থকতা খুঁজে পাবো। এই ভিডিওটি আমি আরও আগে আপলোড করতে চেয়েছিলাম, তবে সময় সুযোগ হয়ে ওঠেনি। আমার বাচ্চাদেরও এক্সাম চলছে। আমার প্রিয় আপুরা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আজ বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।